ট্রেডিং কি? ট্রেডিং কিভাবে করতে হয়? আর আপনার জন্য ট্রেডিং উপযুক্ত হবে কিনা? তাই এই ভিডিওতে আলোচনা করব। ট্রেডিং জিনিসটা নিয়ে আপনাদের মাঝে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ যে ট্রেডিং করে কি আসলে জীবনে ভালো কিছু করা যায় কিনা? হ্যাঁ, এক কথায় বলতে গেলে ট্রেডিং করে অনেক ভালো কিছু করা যায়। বাট ট্রেডিং এ যদি আপনার স্কিল না শিখে যদি আপনারা করেন, তাইলে যেমন রাতারাতি বড়লোক হবেন, সেরকম রাতারাতি ফকির হয়ে আপনাদের বাড়াইতে হবে। হ্যাঁ, এই কারণে ট্রেডিং করার আগে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর স্কিল ডেভেলপ করে তারপরে এসে আপনাদেরকে ট্রেড করতে হবে। তো এখন আমরা আসি যে ট্রেডিং কিভাবে করতে হয়। হ্যাঁ, তো এখন আসি আমরা যে ট্রেডিং কি। ট্রেডিং এর বাংলা অর্থ হচ্ছে হলো কেনা বেচা। ধরেন একটা জিনিস কিনলেন, দাম বাড়লে সেল দিলেন, বা একটা জিনিসের দাম কমলো সেটা কিনে রাখলেন, হ্যাঁ, দাম বাড়লে সেল দিলেন। ট্রেডিং এর বাংলা অর্থ হলো কেনা বেচা। তো আপনাদেরকে এটাই অ্যানালাইজ করা লাগবে যে কোনটার দাম কখন বাড়বে কখন কমবে। হ্যাঁ, এটা আপনাদের অ্যানালাইজ করে এখানে ট্রেড করতে হবে। তো আসেন আপনাদের কোন ট্রেডিংটা ভালো হবে সেটা জানাই। হ্যাঁ, তো আমাদের সবচাইতে জনপ্রিয় আছে তিনটা ট্রেডিং। প্রথমত ফরেক্স ট্রেডিং, দ্বিতীয়ত ফিউচার ট্রেডিং, তৃতীয়ত বাইনারি ট্রেডিং। হ্যাঁ, তো আসেন আমরা দেখি কোনটা আপনাদের জন্য বেস্ট হবে। ট্রেডিং আপনারাই বেছে নিতে পারবেন। তো আসেন আমরা জানি যে ফরেক্স ট্রেডিং মানে কি। হ্যাঁ, তো ফরেক্স ট্রেডিং মানে হলো, ধরেন আপনারা কোনো একটা দেশের কিনলেন কারেন্সি 5 টাকায়, কিনলেন, হ্যাঁ, হ্যাঁ? ধরেন 10 টাকা হইলো, ওটা বেচে দিলেন, তা আপনাদের 5 টাকা প্রফিট হলো। হ্যাঁ, ওটা অ্যানালাইজ করে আপনাদের কিনতে হবে যে কখন ওইটার দাম বাড়বে কখন কমবে। হ্যাঁ, এটা হলো ফরেক্স ট্রেডিং। তো আপনারা কিনে এটা 5 টাকা দিয়ে কিনে 10 টাকায় বেচলেন। হ্যাঁ, তো আপনাদের এখন মনে করেন কিনে ওইটা অ্যানালাইজ করতে হবে যে আপনারা যেটা কিনলেন ওইটা আসলে দাম বাড়বে নাকি কমবে। হ্যাঁ, এইটা হলো ফরেক্স ট্রেডিং, যে আপনারা অ্যানালাইজ করে দেখবেন ওইটার দাম আসলে কমবে না বাড়বে। তো আপনারা বুঝলেন যে ফরেক্স ট্রেডিং আসলে কি। হ্যাঁ, তো ফরেক্স ট্রেডিং মনে করেন কিনা বেচা। তো ফরেক্স ট্রেডিং এ অনেক ব্রোকার আছে যে ট্রেড করার জন্য। হ্যাঁ, তো ফরেক্স ট্রেডিং ব্যাপারে, তো ফরেক্স ট্রেডিং এর মানে আমরা বুঝে গেলাম যে বিভিন্ন দেশের কারেন্সির যখন দাম কমবে তখন আমরা কিনবো, আর দাম বাড়লে আমরা বেচে দেবো। হ্যাঁ, ফরেক্স ট্রেডিং তো ক্লিয়ার না। তো এখন আসি আমরা ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি হলো একটা অনলাইন মুদ্রা। হ্যাঁ, যে যেমন আমরা বাংলাদেশ আসল মুদ্রা যেটা আমরা হাতে ধরতে পারি, কিন্তু ক্রিপ্টোকারেন্সি এই মুদ্রাগুলো আমরা হাতে ধরতে পারি না। এটা পুরো ভাসমান, মানে অনলাইন। হ্যাঁ, তো তো ক্রিপ্টোকারেন্সিতে ধরেন আপনারা, আমরা একটা উদাহরণ দিই। হ্যাঁ, যে ক্রিপ্টোকারেন্সি, তো প্রথমে যখন বিটকয়েনটা লঞ্চ হয়, হ্যাঁ, একটা বিটকয়েনের দাম কলম ছিল 60 টাকা। হ্যাঁ, আর এখন একটা বিটকয়েনের দাম আপনারা বুঝতেছেন কি পরিমাণে টাকা। হ্যাঁ, তো তখন যারা 3-4টা বিটকয়েন কিনে রাখছে তারা কলম এখন কোটিপতি। তো সেইভাবেই এখন এই এ, ই এই ট্রেডিংটা যে এইভাবে আপনাদের কিনতে হবে। হ্যাঁ, কিনে আপনাদের বুঝতে হবে কোন কালে দাম বাড়বে কোন কালে কমবে। হ্যাঁ, তো ক্লিয়ার। তো আমরা থার্ড নাম্বার ট্রেডিং ব্যাপারে যাই। থার্ড নাম্বার ট্রেডিং হচ্ছে হলো বাইনারি ট্রেডিং, যেটা সবচাইতে রিক্সি ট্রেডিং। হ্যাঁ, যেটাই মনে করেন হাজার হাজার লাখ লাখ ডলার কামান যায়, সেমন ওইখানে নিঃস্ব হয়েও আসা লাগে। হ্যাঁ, ওটা সবচাইতে রিক্সি ট্রেডিং। তো আসেন আমরা ওই ট্রেডিং ব্যাপারে জানি। তো বাইনারি ট্রেডিং এ মনে করেন আমরা যে চার্টটা দেখতে পারি, হ্যাঁ, যে রেড গ্রিন ক্যান্ডেল হয় উপরে বড় চার্ট, ওই চার্টে মনে করেন যে গ্রিন ক্যান্ডেল গুলো হইতেছে ওইখানে মনে করেন মাসি কিনতেছে, আর যেটা রেড ক্যান্ডেল হইতেছে সেল হইতেছে। হ্যাঁ, তো বাইনারি ট্রেডিং এ যেরকম হাজার হাজার লাখ লাখ ডলার ইনকাম করা যায়, ওইটা হাইলি রিস্কি মার্কেট। হ্যাঁ, তো ওই ট্রেডিং ব্যাপারে যদি কেউ জানতে চান বা আগে পরে আমি এই চ্যানেলে ভিডিও দিয়ে